একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কন্যাকে ডেকে বলছেন, জানো বেটি ফাতেমা, সবার আগে একটি বেটি জান্নাতে যাবে। মা ফাতেমা তখন বলছেন, আব্বা জান কোথায় তার বাড়ি, কি তার নাম, একটু আমার সাথে যদি বলতেন। তো তখন তিনি বললেন, চলে গেলেন কাঠুরিয়ার বিবির বাড়িতে। কি ঘটনা ঘটছে ছন্দের মাধ্যমে বলছি, শুনুন। একদিন হঠাৎ মা ফাতেমা বলে, আব্বা জান, একদিন হঠাৎ মা ফাতেমা বলে, আব্বা জান, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। দয়ার নবী বলে, মা শোনো বেটি ফাতেমা, দয়ার নবী বলে, মা শোনো বেটি ফাতেমা, সবার আগে কাঠুরিয়ার বিবি যাবে খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। সতী বিবি কাঠুরিয়া নামটি জামিলা, স্বামীর সেবার ফলে পাবে জান্নাতের ঠিকানা। মা ফাতেমা বলে, আব্বা দাও তাহার ঠিকানা, কেমন সেবা করলো স্বামীর, পেল এমন মারতাবা। যদি মা তাহার দেখা, ভালো তোমারই কিসমত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। একদিন হঠাৎ মা ফাতেমা বলে, আব্বা জান, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। মা ফাতেমা চলল এবার কাঠুরির বাড়ি, সালাম দিয়ে বলল, আমি নবীর দুলালি। ভিতর থেকে দিল আওয়াজ, ওগো আছে না নারী, স্বামীর অনুমতি ছাড়া কেমনে দেখা করি। স্বামী আমার আসলে ঘরে চাইবো তাহার ইজাজত, আজকে তুমি যাও না ফিরে করে আমায় মা। জামিলা বলছে, হে অচেনা নারী, আমি বাইরে আসতে পারবো না, আমি বাইরে আসতে পারবো না, স্বামী আমার কাট কাটতে গেছে। সে বলে গেছে, হে আমার স্ত্রী, তুমি ঘরের মধ্যেই থাকবে, বাইরে বার হবে না। বলছেন, আমি নবীর বেটি ফাতেমা এসেছি। বুঝে দুঃখিত, আপনি কিছু মনে করবেন না, আপনি নবী নন্দিনী, আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে, তবে আমার স্বামীর বিনা অনুমতিতে আমি বাইরে বার হতে পারবো না, আজ আপনাকে ফিরে যেতে হবে। আপনি কষ্ট করে একটু আগামী কাল আসুন, স্বামী আমার বাড়ি আসলে আমি ইজাজত নিয়ে রাখবো। স্বামী যদি সাক্ষাৎ করতে বলেন, বাইরে আসতে বলেন, তবে আমি আসবো। চলে গেলেন। কি ঘটনা ঘটলো শুনুন। দ্বিতীয় দিন যাওয়ার সময় বলল ইমাম হাসান, তোমার সাথে যাব আমি, ওগো আম্মি জান। ইমাম হাসান মা ফাতেমা চলল কাঠুরির বাড়ি, ভিতর থেকে এলো আওয়াজ, শোনো বুবু জান, তোমার ছেলের জন্য আমি নেই স্বামীর ইজাজত, আজকে তুমি যাও না চলে করে আমায় মাফ। একদিন হঠাৎ মা ফাতেমা বলে, আব্বা জান, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। দ্বিতীয় দিন যখন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি যাচ্ছেন, তখন কি ঘটনা ঘটে গেল শুনুন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, তো সেই ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আম্মা জান কোথায় যাচ্ছেন আমাকে রেখে, আমি আপনার সাথে যাব। তারা দুইজন গেলেন, সালাম দিলেন, ভিতর থেকে দেখতে পেলেন সাথে একটা ছেলে এসেছে। তিনি বললেন, আজও দুঃখিত, আপনাকে ফিরে যেতে হবে, আপনার সাথে সাক্ষাৎ করার ইজাজত নিয়েছি, আপনার সন্তানের সাথে সাক্ষাৎ করার ইজাজত নেইনি, আমি স্বামীর বিনা হুকুমে বাইরে আসতে পারবো না। তিনি আবার ফিরে গেলেন। পরের দিন আবার কি ঘটছে শুনুন। তৃতীয় দিন হোসেন বলে, ওগো আম্মা জান, আমায় ছেড়ে যাচ্ছ কোথায় তুমি আর হাসান। হাসান হোসেন মা ফাতেমা যখন করিল গমন, ভিতর থেকে এলো আওয়াজ, শোনো বুবু জান, তোমার একটি ছেলের জন্য আমি নিয়েছিলাম ইজাজত। জামিলা বলছে, তোমার একটি ছেলের জন্য আমি নিয়েছিলাম ইজাজত, আর একটি ছেলে এসে হলো বড়ই মুসিবত।
বলছে হে বেটি ফাতেমা তোমার একটি ছেলের জন্য ইজাজত নিয়েছিলাম আজ দেখছি সাথে আরেকটা ছেলে এসেছে কিভাবে আমি বাইরে বার হই আমার অনেক কষ্ট লাগছে তুমি নবী নন্দিনী এসেছো তবে এইভাবে ফিরিয়ে দিতে কষ্ট লাগছে তবে স্বামীর পদতলে তো আমার জান্নাত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন এই স্ত্রীরা দেখুন নবী আমার বলছেন যদি আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার হুকুম থাকতো খুব বড় কথা কিন্তু মন দিয়ে শুনবেন মেয়েরা শুনবেন মা বোনেরা যদি আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার হুকুম থাকতো আমি নবী বলতাম হে স্ত্রীরা তোমরা তোমার স্বামীদের কদম তলে সিজদা দাও এত মর্যাদা সম্পন্ন স্বামীরা আমাদের জন্য কিন্তু আমরা অনেকেই আছি সেই স্বামীর কদর এখন বুঝতে চাই না স্বামীর সাথে অসৎ ব্যবহার করি অনেকে আছে গালিগালাজ পর্যন্ত দিয়ে দেয় খবরদার না এই উম্মে জামিলার কাছে থেকে শিক্ষা নেন যে উম্মে জামিলা আপনাদের জান্নাতে নারীদের মধ্যে মানে মা ফাতিমা সারদারিনী হবে এবং সবার আগে সেই উম্মে জামিলা জান্নাতে যাবে সেই উম্মে জামিলার থেকে শিক্ষা নেই চতুর্থ দিন কি হলো চতুর্থ দিন গেলেন যখন কাঠুরের বাড়ি দেখেন রশি বাঁধা আছে অজর পানি সারি সারি মা ফাতেমা করে সওয়াল ওগো বুবু জামিলা কি কারণে বাঁধা রশি রাখা ওই লাঠি আমার স্বামী কষ্ট করে যখন ফিরিবে ঘরে আমার ফুলের সাজা দেবে লাঠিটা নিয়ে একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বা জান কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত বলছে উম্মে জামিলা এগুলো কি বলছে ওই যে লাঠি ওই যে পানি রাখা আছে পানি দিয়ে আমার স্বামী ওযু করবে সারা দিনের মধ্যে যদি আমি কোনো অন্যায় হয়ে যাই আমি আমার স্বামীর কাছে বসে যাই আমার স্বামী যেভাবে আমাকে প্রহার করে আমি সবকিছু সহ্য করে নেই প্রত্যেকটা দিন যখন স্ত্রী স্বামীর কাছে ইজাজত নিচ্ছেন হে আমার স্বামী অমুক দিন এই এসেছিল নবীর বেটি মা ফাতেমা এসেছিল আমি তার সাথে সাক্ষাৎ করিনি আপনি যদি ইজাজত দেন আগামী কাল সাক্ষাৎ করব একটা পর দিনের পর দিন এইভাবে তার ছেলেরা গেল এইভাবে তার কাছে ইজাজত নিচ্ছেন তখন স্বামী এতটাই খুশি হয়ে গেলেন একদিন এমন দোয়া আল্লাহর কাছে করলেন আল্লাহ আমার স্ত্রী যেন এমন মাকাম তাকে দেবেন দুনিয়ার মানুষ যেন তাকে এক নামে চেনে দুনিয়ার মানুষ যেন জানে যে আমার স্ত্রী স্বামীকে এত ভালোবাসতো সেই দোয়া কবুল হয়ে গেল শেষ ছন্দ এমন সময় কাঠুরিয়া ফিরিল আপন ঘরে বিবির রাখা পানি দিয়ে ওযু সে করে ওযু শেষে দু হাত তুলে বলে ওগো রব্বানা আমার বিবির করিও দান জান্নাতে ঠিকানা সাইফুদ্দিন তাই কয়বারে বার শোনো গো জননী স্বামীর সেবা করলে পাবে স্বামীর সেবা করলে হবে জান্নাতি রমণী একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বা জান কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত